আমার মায়ের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তো বলছি দিদি কি সমস্যা আপনার? আমার হিপ জয়েন্ট দুটো ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, আপনার কোমরের হিপ জয়েন্ট? হ্যাঁ, কোমরের হিপ। কতদিন থেকে? এটা আমার বহুদিন আগে থেকে সমস্যা ছিল, হালকা হালকা ব্যথা হতো। আচ্ছা, কিন্তু আমি 2 বছর আগে যখন ব্যাঙ্গালোরে যাই, হ্যাঁ, তখন সেখানে রিপোর্টে আসে যে হিপ জয়েন্ট দুটো ড্যামেজ হয়ে গেছে, এই দুটো রিপ্লেস করতে হবে। আচ্ছা। আর আপনি কি কাজ করেন এখন? আমি গ্রামের বাচ্চাকে টিউশন পড়াই। আচ্ছা, টিউশন পড়ান। আপনি পড়াশোনা কতটা করেছেন? বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি বিএসসি কমপ্লিট করেছেন? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়েটা। আচ্ছা, আপনার মেয়ে না? বাবু কি নাম তোমার? আয়াত আরিজ রহমান। আয়াত আরিজ রহমান। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 1 এ। স্ট্যান্ডার্ড 1 এ? এটা কি তোমার মা? বলছি তোমার বাবা কোথায়? আমার বাবা নেই। ওর বাবা নেই? না। ওর বাবা কি হয়েছে? 5 বছর হয়ে গেল আমরা সেপারেট হয়ে গেছি, তার আগেও উধাও হয়ে গেছিল আমাদেরকে আচ্ছা, ছেড়ে। মানে আপনাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ, ছেড়ে চলে তো গেছে। বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে এখানে এই দিদির কাছে। দিদির নাম হচ্ছে শারিফা খাতুন। তো এই দিদির হচ্ছে সমস্যা হয়েছে, ওর কোমরের হিপ জয়েন্ট দুটো নষ্ট হয়ে গেছে, এনাকে অপারেশন করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কোথায় অপারেশন করতে হবে? এটা কলকাতাতেও হবে, ব্যাঙ্গালোরেও হবে। আচ্ছা, এখানে কত টাকার দরকার? আমার এটাতে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা দরকার, কারণ যে ইমপ্ল্যান্ট দুটো লাগানো হবে ওই দুটোর দাম এক একটা দাম 3.5 লাখ টাকার উপরে। আর তাছাড়া আবার আরো এক্সট্রা খরচ রয়েছে। আচ্ছা, এত টাকা আমার পক্ষে ম্যানেজ করা খুব কঠিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এখানে এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ। কি হবে আপনার? আমার ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করতাম। আচ্ছা, আপনার ক্লাসমেট? হ্যাঁ। আচ্ছা, ও পড়াশোনা, ও বিএসসি কমপ্লিট করেছে? বিএসসি কমপ্লিট করেছে, পড়াশোনা ভালো ছিল। আচ্ছা, আপনি দাঁড়াতে পারেন না? খুবই সমস্যা হয়। দাঁড়ান তো দেখি একটু। মানে আপনি দাঁড়াতে পারেন না? দাঁড়াতে এই যে আমি এখন 10 মিনিট সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ। তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তাহলে আপনি থাকছেন কিভাবে? ব্যথা করছে প্রচুর। হ্যাঁ, আমি এখন আমার 2:30টা থেকে টিউশন আছে, হ্যাঁ। সন্ধ্যে 7টা অবধি টিউশন পড়াবো। আমাকে এইভাবেই কষ্ট করে হয়তো আমি 1 ঘন্টা বসে থাকবো, বসে থাক কোনো মতো করে উঠবো, ওঠার পরে আবার 1 ঘন্টা দাঁড়িয়ে টিউশন পড়াবো। এইভাবে করে আমাকে চলতে হবে, কারণ সংসার তো চালাতেই হবে। আমার মাকে নিয়ে, আমার মেয়েকে একটা ছোট সংসার রয়েছে। এই টিউশন মানে পড়িয়ে যা আপনি, হয়। আপনার মা আর আপনার মেয়ে থাকেন? হ্যাঁ, আচ্ছা, দাদার বাড়িতে থাকি। আচ্ছা, আপনার দাদার বাড়িতে থাকেন। আপনার দাদা কি করে? আমার দাদা এই 3 মাস হলো বাইরে গেছে, বউ বাচ্চা মানে আর family ওনার নিয়ে। পুরো ফ্যামিলি বাইরে, এখন সংসারটা আপনাকে চালাতে হচ্ছে। হ্যাঁ। আমি বলছি আপনাদের বাড়ি এখানে? আপনাদের এখানেই বাড়ি? কষ্ট করেই থাকে? তোমার স্বামী বলে ছেড়ে চলে গেছে, এটা সত্যি? সত্যি ছেড়ে চলে গেছে? আচ্ছা, তো ওরা এখন তো অনেক দেখছি তো দাঁড়াতে পারছে না। না 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 না। আচ্ছা, ওনার তো এখন চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, চিকিৎসা। আপনারা এখন বেশি হয়ে গেছে। গ্রামবাসী সাপোর্ট করেন না? হ্যাঁ, Help করেন support না? করি তো আমরা। আপনারা এখানে গ্রামে কতগুলো বাড়ি আছে? 1000-1200 বাড়ি। এবার 1000-1200 বাড়ি যদি একটু একটু করে টাকা দেয়, অনেক টাকা হয়ে যাবে তো, তাই না? এটা আপনাদের গ্রামবাসীকে একটু করতে হবে কিন্তু, সবাই মিলে। এবার আপনি ব্যথার ট্যাবলেট তো প্রচুর খেয়েছেন মনে হচ্ছে। রেগুলার আমি